হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ যে আমাদের ঘরে কাজ চলছে, সেটা হচ্ছে ঘর পরিষ্কার করা হচ্ছে। তো যেহেতু পুজো এসেছে তাই প্রত্যেক দিন যেমন অল্প স্বল্প পরিষ্কার করি, এখন কিন্তু সেটা করলে হচ্ছে না। তাই এখন একটু বেশি ডিপ ক্লিন করতে হচ্ছে। তার কারণ দেখো, ঘরের যা কিছু সমস্ত জিনিস ছিল সেগুলো সব কিছু বাইরে বের করা হয়েছে। আর তারপর আমরা দুজন মিলে লেগেছি ঘরটা পরিষ্কার করতে। আর দেখো, আমি ওই যে দেওয়ালগুলো আছে ওগুলো একটু সার্ফ দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। তার কারণ সারা বছর ওগুলোতে হাত পড়ে, তারপর বাচ্চা মেয়ে আছে যেহেতু আমার, তাই দেওয়ালগুলো বেশ নোংরা হয়ে যায়। তো তার জন্য ওগুলো একটু ওই একবারই দিই হয়তো, আর মাঝে সাঝে কোনো সময় মানে হলে দিই, কিন্তু খুব একটা সময় হয়ে ওঠে না। প্রত্যেক দিনের নিত্যদিনের যে কাজ, সেই সমস্ত কাজ করে আর ওরকম করে দেওয়ালগুলো পরিষ্কার করা কি ঘরের সমস্ত জিনিসপত্র বের করে ঘর পরিষ্কার করার সময়ই হয় না। তো দেখো, আমি একাই করছিলাম। তো তারপর দেখলাম যে এই যে লাইট ফ্যান এগুলো আছে, ওগুলো আমি কোনোভাবেই পরিষ্কার করতে পারবো না। তো তার জন্য একটু আমার বরকে বললাম করে দিতে। তো দেখো ও কেমন করছে, মানে যে গান লাগিয়ে দিয়েছে, ঘরে একটা বক্স লাগিয়ে দিয়েছে, আর সেই বক্সের ইয়েতে বাবা মেয়ে দুজনে নাচ করছে আর ঘর পরিষ্কার করছে। যাই হোক, দেখো যখন নিজে ঘরে একা কাজ করি, তো দেখবে ঘরে যখন তুমি একা নিজের মনে কাজ করবে, তখন অনেক সময় এমন হয় যে একটু বিরক্ত লেগে যায় আর ভালো লাগে না। মনে হয় যে হ্যাঁ, বিরক্ত লাগছে আর পারছি না করতে। কিন্তু যদি সঙ্গে কেউ থাকে, মানে দেখো আমার বর যেহেতু আমার সাথে থাকে না, ও কোনো সময়ই আমার সাথে কাজে লাগে না, কিন্তু আজ কেন জানি না একবার বললাম আর এসে আমার সাথে একটু হেল্প করে দিল আমাকে। তো সেটা দেখে আমারও বেশ ভালো লাগলো আর আমার পরিষ্কার করতেও ভালো লাগলো। কিন্তু যাই হোক, ওরা তো ছেলে, ওদের অত ধৈর্য নেই, তাই ও কেবল লাইট ফ্যান এগুলোকে একটু পরিষ্কার করে দিয়েই ও চলে গেল। ও বলছে আর পারছি না, এবার তুমি করো। আর আমার তো এই সমস্ত কিছু পরিষ্কার করতে করতে একদম প্রচুর লেট হয়ে গেল। প্রায় তোমার 3-4 বেজে যায়। তার কারণ সকাল থেকে দেখো ঘরে রান্নাবান্নাটাও আগে করতে হয়, আর তারপর এগুলো সব করি। কারণ প্রত্যেক দিনের যে বাসি কাজ, রান্নাবান্না, ধোয়া মাজা, ওগুলো তো থাকেই। তো দেখো, সেদিন একটা দিন গেছে যে ওই একটা রুম পরিষ্কার করেছি, আর এটা হচ্ছে আবার অন্য দিন। এদিন আমি এসেছি একটু রান্নাঘরটা পরিষ্কার করতে। তো রান্নাঘরের যে কৌটোগুলো রাখা থাকে, সেই কৌটোগুলো মাঝে মাঝে মুছে দিলেও না একটু কেমন ধুলো পড়ে যায়, ময়লা পড়ে যায়। আর দেখবে এই পুজোর সময় যখন আসে, তোমার এই ভাদ্র মাস পড়ে যায়, তখন দেখবে একটু ঝুল কালি এগুলো একটু বেশি জমতে থাকে। কেননা হয়তো বা পুজো আসছে, তার জন্যই। তো একটা ঘরে, আমাদের এই রান্নাঘরে একটা মিক্সি আছে। তো ওই মিক্সিটার মধ্যে ছোট্ট একটা কাঠের আলমারি মতো আর কি, তো সেটার মধ্যে আমাদের এই সমস্ত কোটো কাটাগুলো সব ভরা থাকে। তো সেগুলো বাইরে এই যে র্যাকটা আছে ওখানেও কিছু থাকে, আর ওইটার মধ্যেও কিছু ভরা থাকে। তো ওইটা থেকে আজকে সমস্ত কৌটোগুলো বের করেছি। আর তারপর একটু কৌটোতে দেখো আমার জিনিস কিন্তু ভরাই আছে, শুধু উপর থেকে আমি অল্প সার্ফ দিয়ে বেশ ভালো করে বুলিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এতে কিন্তু ভিতরে একটুও জল ঢুকবে না, অথচ তোমার কৌটোটা পরিষ্কার হয়ে যাবে। কৌটোর ভেতরে যে জিনিসগুলো আছে সেই সমস্ত কিছু বের করে তোমাকে পরিষ্কার করার কোনো দরকার নেই। আর এই দেখো ঘরের হাল আমার বেহাল। আর দেখো ঘরের মধ্যে কত আরশোলা হয়েছে, কি বলবো, কোনোভাবে আরশোলার কালো হিট বলো কোনো কিছু দিয়েই না এই ঘরের আরশোলা তাড়ানো যাচ্ছে না। এত পরিমাণ আরশোলা হয়েছে যে ঘরের সমস্ত কিছু এত নোংরা হয়ে যাচ্ছে, আর আরশোলার যে বিশ্রী গন্ধ, মানে খুব নোংরা হয়ে যাচ্ছে। যে কালো হিটটা পাওয়া যায় সেটাও ব্যবহার করা হয়েছে, এমনকি আমি আরশোলা দেখলে একদম পুরো গরম জল দিয়ে সেগুলো মেরে ফেলি। তার কারণ কোনোভাবে মারা যায় না, সব ঘরে ঢুকে যায়। তো যাই হোক, দেখছো আমার মেয়েও আমাকে কত হেল্প করছে। তো যেহেতু দেখছে যে মা এসব কাজ করছে, তার জন্য তো দেখো মেয়েরাই হয় মায়ের হাতের কাজ। তার কারণ মেয়েরা অনেক মায়ের হাতে লাগে, মেয়েরা মায়েদের অনেক মায়াও করে। তো আমার মেয়েও তাই করছে। তাই আমি যখন পরিষ্কার করছিলাম, তখন মেয়ে বলছে কি, মা চলো আমি কিছু একটা করব। তো তার জন্য ওকে যে ড্রামগুলো আছে এগুলোর মধ্যে আমরা মুড়ি রাখি, তো এটা বললাম তুই পরিষ্কার কর। কিন্তু কি বলবো, আমার মেয়ে যে এত ভালো কাজ করবে আমি ভাবতেই পারিনি, একদম নিজে ঘষে পরিষ্কার করে দিয়েছিল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো।